এক জায়গায় থাকতে থাকতে মানুষের সে জায়গাটার প্রতি একটা মায়া জন্মে যায়। আগে যখন কুমিল্লায় ছিলাম তখন মনে হতো যে কুমিল্লা ছাড়া কোথাও গিয়ে থাকতেই পারবো না, কিন্তু এখন যখন ঢাকায় থাকি এখন মনে হয় যে ঢাকা ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। দীর্ঘদিন কুমিল্লা থাকার সুবাদে কুমিল্লা শহরের প্রতিটি অলিগলি মোটামুটি আমার চেনা, কিন্তু এখন আসলে মনে হয় যে সবকিছুই নতুন, আগের মতো কোনো কিছুই নেই। তো যাই হোক, আজকে আমি আর আমার ফ্রেন্ড একটু বের হয়েছিলাম, আমার একটু কাজ ছিল। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম সমবায় মার্কেটে, সেখানে আমার ফ্রেন্ড ড্রেস সেলাই করতে দিয়েছিল টেইলারের কাছে। এরপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম লুতুহুইয়াতে। কুমিল্লাতে যারা থাকে তারা লুতুহুইয়া চেনে না এমন কেউ নেই। এখানে এসেই দেখি যে অনেক ভিড়, কেউ ফ্রি নেই। তো আমরা একটু ওয়েট করছিলাম আর দেখছিলাম যে একটা পিচ্চি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। তো ওকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গিয়েছে। এরপরে একজনে ফ্রি হয়েছে, এরপরে আমাদেরকে ডাকলো। আমি আজকে একটা ব্রেসলেট নিব, তো সেজন্যই এখানে আসা। ওনারা আমাকে দেখাচ্ছিল আর আমি আর আমার ফ্রেন্ড মিলে চয়েস করছিলাম। তো সবগুলো থেকে আমরা দুইটা সিলেক্ট করেছি, কিন্তু এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারছিলাম না, কোনটা রেখে কোনটা নিব। ইচ্ছে করছিল দুইটাই নিয়ে যাই। তো দুইটা ব্রেসলেটই আমি হাতে পরে দেখছিলাম। ব্রেসলেট গুলো দোকানে লাইটিং এর কারণে একরকম লাগছিল, আমি আবার দোকানের বাইরে এনেও হাতে পরে দেখেছি, দেখলাম যে আরেক রকম লাগে। তো পরে ডিসিশন নিয়ে একটা নিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখান থেকে বের হয়ে ধর্মসাগর পার্ক যাব। সেখানে আমাদের আরো অন্যান্য ফ্রেন্ডরাও আসবে, সবার সাথে অনেকদিন পর দেখা হবে। তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা ওয়েট করছে। যতই ঘোরাঘুরি করি এদিকে বাচ্চাদেরকেও মিস করছিলাম, ওদেরকে রেখে এসেছি, ওরা কি করছে না করছে সেই একটা টেনশনও মাথায় কাজ করছিল। তো আমরা যখন এসেছি দেখলাম যে প্রচুর ভিড়, আমরা একটু বসার জায়গাও পাচ্ছিলাম না। তো আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এখানে আমি অনেক দিন পর এসেছি, বলতে গেলে অনেক বছর। আগের মতো কোনো কিছুই নেই, সবকিছুই এখন বদলে গিয়েছে। তো এখানে দেখলাম যে দুইটা পিচ্ছি, তো আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম। ওরা একই রকম ড্রেস পরেছে আমার মেয়েদের মতো। এখানে আবার নৌকাও চড়া যায়, আমরা নৌকায় উঠিনি, আমরা বসে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তো আবার দেখলাম যে আরেকটা পিচ্ছি এখানে বাবলস ছিল। তো ওকে দেখে আমার বড় মেয়ের কথা মনে পড়েছে। আমার বড় মেয়েরও বাবলস খুব পছন্দ। আমার মন মানছিল না, তো আমিও আমার মেয়ের জন্য একটা বাবলস কিনে নিয়েছি এখান থেকে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন প্রায় 8টা বেজে গিয়েছে। আসার সময় প্ল্যান করে এসেছিলাম আজকে রাতে বাইরে খাওয়া দাওয়া করবো, তো সেজন্য একটু দেরিতে বের হয়েছি। তো আমরা গিয়েছি আলমাস কিচেনে। তো সেখানে এসেও দেখি যে একই অবস্থা, ভিড়, কোনো সিট নেই। কিছুক্ষণ ওয়েট করার পর একটা সিট খালি হয়েছে, এরপর ওনারা আমাদেরকে বসিয়ে দিল। এরপর আমরা অর্ডার দিয়ে দিলাম, খাবার চলে এসেছে। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।